अज्ञानातिमिरन्धस्य श्लोकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्री गुरुवे नमः। अखण्डमण्डलं करं व्यक्तं येन चराचरं तस्य पदं दृशितं येन तस्मै श्री गुरुवे नमः। नमो ब्रह्मदेवाय ब्रह्मणहिताय च जगद्हिताय कृष्णाय गोविन्दाय नमो नमः। वंशकल्पतरुवश्च कृपा सिन्धु दीनबन्धु जगतपते गोपेश गोपिकान्त राधाकान्त नमोस्तुते। पिता स्वर्ग पिता धर्म पिता हि परम तप पितरि प्रतिमा पन्ने पियन्ते सर्वदेवता भय नमो नमः। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगतपते गोपेश गोपिकान्त राधाकान्त नमोस्तुते। नां तृष्टामि वैकुण्ठं योगिनां हृदयेन च मोदे भक्त यत्र गायति तत्र तृष्टामि हे नारद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय नमः। ओम नमो भगवते वासुदेवाय नमः। ओम नमो भगवते वासुदेवाय नमः। ओम नमो विष्णुपादाय कृष्णेष्ठाय भूतले श्रीमते चैतन्य स्वामी श्यामकिशोर गोस्वामी रातुल चरणे प्रणमत्रनिधाय। ओम नमो विष्णुपादाय कृष्णेष्ठाय भूतले नित्यनीला हे गीता पठन देवी चरण निधाय। ओम नमो विष्णुपादाय कृष्णेष्ठाय भूतले नित्यनीला प्रविष्ट हे सद्गुरु वैष्णव चरण निधाय। हरे कृष्ण 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 राम हरे राम राम हरे हरे। जय जय श्री गुरु चिन्ताई गौरी सीतानाथ प्रेमानंदे हरि हरि बोल हरि गुरु कृपा ही केवल गुरु कृपा ही केवल गुरु कृपा ही केवल। हे साधुगुरु वैष्णव
কৃষ্ণ ভক্তগণ, গৌর ভক্তগণ, আসলে প্রকৃত বাবা আমার ভজন নেই, সাধন নেই, নেই জ্ঞান, নেই বুদ্ধি, নেই শিক্ষাগত যোগ্যতা। তাই আপনাদের শ্রীচরণে আমার শত সহস্র কোটি কোটি দণ্ডপদ জ্ঞাপন করছি। এখানে কৃষ্ণ কথা বলে আপনাদের মন প্রাণ মনোরঞ্জন করব, সে শক্তিটুকু বাবা আমার নেই। তাই আপনারা সাধুগুরু বৈষ্ণব এই অধমকে, এই কাঙালকে, এই ভিখারিকে একটু কৃপা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তার মাঝে আপনাদের শ্রীচরণে আমি আবারও দণ্ডবত প্রণাম করছি। এখানে হয়তো গীতা পঠন পাঠনে অনেক ভুল ত্রুটি বিচ্যুতি হবে, তাই আমাকে নিজের সন্তান মনে করে, নিজের ভাই মনে করে, এই কাঙাল মনে করে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। জয় নিতাই, জয় গৌর হরিবল। আজকে এই গীতা অধ্যায়, চতুর্থ অধ্যায় 28 নং চলো। জয় নিতাই, জয় গৌর হরিবল। হরে কৃষ্ণ। গৌর হরিবল, হরিবল। দ্রব্য যজ্ঞা তপযজ্ঞা যজ্ঞ যোগ যজ্ঞা তথা অপরের সর্ব অধায় জ্ঞান যজ্ঞ দিব্য জ্ঞান যজ্ঞচ্চ যতয় তত্ত্ব জ্ঞান সংসিত ব্রতা। হরে কৃষ্ণ। দ্রব্যযজ্ঞ তপযজ্ঞ যোগযজ্ঞ যত সর্বধায় যজ্ঞীর জ্ঞানের সংসিত সেই ব্রত। যোগী জ্ঞান সংসিত সেই ব্রত বাবা। জয় নিতাই, জয় গৌর হরিবল। কঠোর ব্রত গ্রহণ করে কেউ কেউ দ্রব্য দান রূপ যজ্ঞ করেন বাবা। কঠিন যজ্ঞ করেও সে ভক্ত কেউ দ্রব্য দান যত্ন সহকারী এবং ভক্তি সহকারে বাবা সে ভক্ত দান করে থাকেন এবং করেন। তাই কেউ আবার কেউ তপস্যারূপ যজ্ঞও করে থাকেন বাবা। কোন ভক্ত এমনি ভাবে তপস্যা করেন, কেনই বা করেন? কার তপস্যা করছেন? ভগবান শ্রীকৃষ্ণ অনাদিরাদি গোবিন্দ প্রাণ বলল, হে প্রভু, তুমি কৃপা করে আমার এই হৃদয় মন্দিরে এসো, আমি যেন তোমাকে দর্শন করিতে পারি। তাই তপস্যারূপ তিনি তপস্যায় ধ্যানে মগ্ন করে বসে আছেন। হে প্রভু দয়াময়, তুমি কৃপা করে এই অধমকে, এই কাঙালকে
তুমি কৃপা করে একবার এসো, তোমার দর্শন যেন আমি করিতে পারি, তোমার শ্রীচরণের যেন প্রভু তুমি আমাকে স্থান করে দাও। তাই তিনি সে ভক্ত তপস্যা যজ্ঞ তিনি করে থাকেন এবং করেন বাবা। তাই কেউ কেউ অষ্টাঙ্গে বাবা তিনি অষ্ট অঙ্গকে তিনি সংযম করে তিনি তার শ্রীচরণে অর্পণ করে দিয়ে ভক্তি সহকারে তিনি প্রণাম তিনি করেন। জয় নিতাই, জয় গৌর হরিবল। তাই যোগ রূপ যজ্ঞ করেন, রূপ যদি হে ভগবান, হে কৃষ্ণ, হে প্রভু তুমি কৃপা করে তোমার এই স্বরূপখানি তুমি আমাকে দর্শন করাও, যা অর্জুন বলেছিলেন শ্রীকৃষ্ণকে, আমি এই বিশ্ব ব্রহ্মাণ্ড কে তিনি দেখালেন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে। তুমি যে ভগবান তা আমি কেমন করে জানব? তখন শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, তুমি স্বচক্ষে তুমি দেখতে পাবে না, দিব্য চক্ষুর দ্বারাই একমাত্র তুমি দর্শন করিতে পারবে। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে তখন দিব্য চক্ষু দান করলেন, তিনি এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে দেখতে পেলেন। তখন অর্জুন বলেছিলেন, হে প্রভু, আমি আর সহ্য করতে পারছি না, তুমি আবার তুমি আমাকে সেই সচক্ষু দান করো। ভগবান শ্রীকৃষ্ণ তা করে দিলেন। তাই জয় নিতাই, জয় গৌর হরিবল। হরে কৃষ্ণ, প্রভু দয়াময়, তুমি ছাড়া আমার আর বান্ধব বা কিবা আছে? এবং অন্য অনেকেই পারমার্থে জ্ঞান লাভের জন্য বাবা বেদ অধ্যয়ন রূপ যজ্ঞ করে থাকেন। বেদ অধ্যয়ন করেন, 4টি বেদ আছে, সামবেদ, যজুর্বেদ, ঋগ্বেদ এবং অথর্ববেদ। তিনি বেদ অধ্যয়ন করতে লাগলেন এবং সেই বেদ যজ্ঞ করলেন, সেই ভক্তই করেছিলেন। এই সমস্ত যজ্ঞকে নানা রকম শ্রেণী বিভাগ করা যেতে পারে বাবা। অনেক লোক আছে যারা নানা রকম দান দেন করার মাধ্যমে যজ্ঞ সম্পন্ন করে থাকেন বাবা। অনেক ভক্ত আছেন, দান করতেছেন, ধ্যান করতেছেন এবং যজ্ঞ সম্পূর্ণ তিনি করছেন। সেই ভক্তই তিনি দান দক্ষিণা ধ্যান যজ্ঞ তিনি করছেন বাবা। তাহলে আমাদের কি আমরা বুঝতে পারলাম? দান ধ্যান যজ্ঞ আমাদের একান্তই পরিহার্য করতে হবে বাবা। জয় নিতাই। তাই ভারতবর্ষে অনেক ধনী, অনেক বাবা হরে কৃষ্ণ, অনেক ধনী ব্যক্তি আছে,
অনেক পয়সাওয়ালা আছেন, তারা রাজ পরিবারের লোকও আছেন বাবা, অনেক রাজ পরিবারের লোক আছে না, যারা ধর্মশালা, অন্নক্ষেত্র, তীর্থশালা, অনাথ আশ্রম, বিদ্যাপীঠ এবং নানা রকম দান সংস্থা প্রতিষ্ঠান ও করে থাকেন। তারা এই মন্দিরগুলি দান দক্ষিণা, বড় বড় ধর্মশালা, মন্দির, এগুলা তারা করে থাকেন। কার জন্য করলেন? ভগবান শ্রীকৃষ্ণের জন্য মন্দির করে দিলেন। যুগ যুগ ধরে সেই মন্দির থাকবে, সেটিও একটি যজ্ঞ বাবা। এবং ভবন এবং এই ধরনের নানা রকম দাপত্র সংস্থা রয়েছে, যার উদ্দেশ্য হচ্ছে দুঃখ স্থল দরিদ্রদের খাদ্য সামগ্রী দান করা, শিক্ষা দান করা এবং ঔষধ করণীয় অনেক কিছু দান করতে পারে বাবা। তারাই দান দান কর্মকে বলা হয় দ্রব্যময় যজ্ঞ। অর্থাৎ দ্রব্য আছেন, অট্টালিকা আছেন, রাজ পরিবারে জন্মগ্রহণ করেছেন, তার ঐশ্বর্যের অভাব নেই বাবা, তাহাকেও দান দক্ষিণা এবং মন্দির এবং দরিদ্রকে তিনি যদি খাদ্যও দান করে থাকেন, তাহাকেও বলা হয়, দান কর্মকে বলা হয় দ্রব্যময় যজ্ঞ। সেটি কিন্তু দ্রব্য দান করলেন বাবা। আমার টাকা আছে, আমি সঠিক কাজে লাগাবো না, আমি একটি মন্দির করে দিলাম, হয়তোবা একটি অনাথ আশ্রম দুঃখীদের জন্য করে দিলাম, কেউ খেতে পাচ্ছে না, তাকে কিছু অন্ন সেবা করার জন্য কিছু দান করলাম। এইভাবে অনেক রকম দান আছে বাবা, সেটাকেও বলা হয় দ্রব্যময় যজ্ঞ। সেভাবে আমরা যজ্ঞ করব না। তাই অনেক লোক আছেন যারা উন্নতর জীবন, অর্থাৎ স্বর্গ আরোহণ করবার জন্য চন্দ্রায়ন ও চাতুর্মাস আদি ইচ্ছামূলক তপশ্চর্যা হরে কৃষ্ণ অনুশীলন করেন। এই চাতুর্মাস ব্রত, এই শয়ন একাদশী থেকে উত্থান একাদশী পর্যন্ত 4টি মাস যে ভক্ত এই চাতুর্মাস ব্রত পালন করেন বা অনুশীলন করেন, এই সমস্ত পন্থা বিশেষ বিধি নিষেধের মাধ্যমে জীবনযাত্রাকে পরিচালিত করবার জন্য কঠোর ব্রত পালন করতে হয় বাবা। যেমন আমরা ব্রত পালন করব, অর্থাৎ এক রঞ্জন চাউল, অর্থাৎ যাকে বলা হয় অভিসন্ন এক আহার, অর্থাৎ প্রতিদিন এক আহার করতে হবে একবার। দ্বিতীয়বার কখনো সেবা করা যাবে না, যাকে বলা হয় অভিসন্ন। এবং ভালো খাবে না, ভালো পড়বে না, শয়ন কক্ষেও কোনো খাট পালঙ্কে শয়ন করা যাবে না, মৃত্তিকায়
শয়ন করতে হবে, যেন শরীরে কোনো রকম আরাম আয়েস যেন না পান বাবা। এখানে দাড়ি চুল খুলো কাজ কখনোই করা যাবে না বাবা। এবং এক বস্ত্রে থাকতে হবে, তাকে বলা হয় অভিসন্ন এবং চাতুর্মাস ব্রত। এইভাবে নিষেধের মাধ্যমের জীবনযাত্রাকে পরিচালিত করার জন্যই কঠোর ব্রত পালন করতে হয় বাবা। যেমন চাতুর্মাস ব্রত পালনকারী 4 মাস দাড়ি কামানো, অর্থাৎ আমি বলেই গেছি এগুলা কখনোই খুলো কাজ করা যাবে না, নিষিদ্ধ। জিনিস আহার করেন না, দিনে একবারে বেশি 2 বার আহার গ্রহণ করা যাবে না, অথবা কখনোই গৃহ ত্যাগ করেন না। কিন্তু আপনি ব্রত পালন করছেন বাবা, কিন্তু আপনি গৃহ ত্যাগ করে হয়তো আমরা বলতে পারেন বা ভাবতে পারেন যে আমি ব্রত পালন করেছি, তাতেই বা কি হলো, তাতে কি আমি আত্মীয় স্বজন বাড়িতে বা অন্য কোথাও যাব না? না, সেটা যাওয়া যাবে না। এবং অন্য গৃহে সেবাও করা যাবে না। নিজে রন্ধন করে 1 রঞ্চন চাউল দিয়ে রন্ধন করে যাকে বলে 1 আহার, দ্বিতীয়বার আহার করা যাবে না। এমনভাবে আমরা চাতুর্মাস ব্রত যেন পালন করি এবং তারাই একমাত্র করেন। হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় গৌর হরিবল। তাই এভাবে সাংসারিক সুখ পরিত্যাগ করাকে বলা হয় তপময় যজ্ঞ। পরিত্যাগ করা মানে তার ত্যাগ আসলো না, ত্যাগ আসারই তো কথা। যে চাতুর্মাস ব্রত পালন করছেন গৃহে থেকেও, অর্থাৎ সাংসারিক থেকেও তিনি চাতুর্মাস ব্রত পালন করছেন, তাহাকে বলা হয় তপময় যজ্ঞ। তার ত্যাগ আসলো না, আমার তো হলো না, আপনাদের হয়েছে এই চাতুর্মাস ব্রত পালন করা। জয় নিতাই, জয় গৌর হরিবল। তাই আর এক ধরনের লোক আছেন যারা ব্রহ্মজ্ঞ লাভ করবার জন্য পাতঞ্জল যোগ, হঠযোগ, অষ্টাঙ্গ যোগ আদির অনুষ্ঠিত ব্রত থাকেন। কেউ আবার সমস্ত পবিত্র তীর্থ ভ্রমণ করেও থাকেন বাবা। এই সমস্ত ক্রিয়াকে বলা হয় যোগ যজ্ঞ। তাইলে আমরা জানতে পারলাম এবং বুঝতে পারলাম কি করতে হবে। সমস্ত পবিত্র তীর্থ ভ্রমণ করে এই সমস্ত ক্রিয়াকে বলা হয় যোগ যজ্ঞ, অর্থাৎ এই জড়জগতে বিশেষ ধরনের সিদ্ধি লাভের জন্য যজ্ঞের অনুষ্ঠান করা। হরে কৃষ্ণ। বিভিন্ন ধরনের সিদ্ধি লাভের জন্য যজ্ঞ করা প্রয়োজন এবং করা, অনুষ্ঠান করা। অনেকে আছেন যারা নানা রকম বৈদিক শাস্ত্র, বিশেষ করে উপনিষদ, বেদান্তের সূত্রে অথবা সাংখ্য দর্শন পাঠ করেন। জয় নিতাই,
জয় গৌর হরিবল। এগুলিকে বলা হয় সর্ব ও দায় যজ্ঞ। এই সমস্ত যোগীরা শ্রদ্ধা সহকারে বিভিন্ন প্রকার যজ্ঞ নিয়োজিত এবং তারা উচ্চতরের জীবনে অভিলাষী। তারা একমাত্র উচ্চতরের চিন্তা চেতনা ভাব্য ভাবনা এবং কামনা বাসনা পরিত্যাগ করে তারা একমাত্র যজ্ঞ উচ্চতরের জীবনে অভিলাষী একমাত্র তারাই করেন। কিন্তু কৃষ্ণ ভাবনামৃত এই সমস্ত যজ্ঞ থেকে ভিন্ন, কারণ তা হচ্ছে পরম রস মাধুর্যপূর্ণ ভগবানের সাক্ষাৎ সেবা। আমরা ভগবানের সেবা যেন সাক্ষাৎ সেবা দিতে পারি, তাদের মনের একমাত্র কামনা এবং বাসনা আমরা যেন ভগবান শ্রীচরণের সেবা লাগতে পারি এবং দিতে পারি। হরে কৃষ্ণ। তাই উপরোক্ত কোনো প্রকারের যজ্ঞের মাধ্যমে এই কৃষ্ণ ভাবনামিত বা ভক্তি যোগ লাভ করা, হরে কৃষ্ণ, উপরোক্ত কোনো প্রকারের যজ্ঞের মাধ্যমে এই কৃষ্ণ ভাবনামিত বা ভক্তি যোগ লাভ করা যায় না। তা লাভ করা যায় কেবল ভগবান ও তার শুদ্ধ ভক্তির কৃপার ফলে। একমাত্র সেই ভক্তই পারেন, একমাত্র শুদ্ধ কায়মন চিত্তে শুদ্ধ ভক্তি যদি চরণ স্পর্শ করা যায় বাবা, একমাত্র সেই একমাত্র লাভ করতে পারেন শুদ্ধ ভক্তির কৃপার বলে এবং ফলে। তাই কৃষ্ণ ভাবনামৃত হচ্ছে দিব্য অপ্রাকৃতময়। এখানে বললেন, এখানে এমনই একটি ভক্তির সঙ্গ করতে হবে, প্রকৃতি হইয়া করে প্রকৃতির সঙ্গ, দিনে দিনে বাড়ে তার প্রেমেরই তরঙ্গ। আর প্রকৃতি হইয়া করে প্রকৃতির সম্ভাষণ। প্রভু বললেন, আমি না হেরি তাহারও বদন। আর প্রকৃতি হইয়া করে প্রকৃতির সঙ্গে, দিনে দিনে বাড়ে তার প্রেমেরই তরঙ্গ। কত সুন্দর কথা বাবা। আমরা তা সেইভাবেই যেন আমরা ভক্ত সঙ্গ লাভ করি, সেই ভক্তির কৃপার বলে, ভক্তির কৃপার ফলে। তাই কৃষ্ণ ভাবনামৃত হচ্ছে দিব্য অপ্রাকৃত কৃষ্ণময় ভগবান শ্রীকৃষ্ণ। যেন আমরা সেইভাবে কৃষ্ণ সেবা, সেইভাবে আমরা যজ্ঞ করতে পারি। যোগী ধ্যানী মুনি ঋষি যজ্ঞ তপস্যা করছেন একমাত্র শ্রীকৃষ্ণের চরণ পাবার আকাঙ্ক্ষায়। আমরা যেন ভগবান শ্রীকৃষ্ণের শ্রীচরণ দর্শন করিতে পারি। তার মূর্তিখানি যেন কৃপা করি, তুমি দয়াময় আমাকে দর্শন করাও এবং করিতে পারি। হে প্রভু, তুমি কৃপা করো। এমন ভাবে, এমন ধন্যতা ভাবে যেন আমরা করতে পারি। একটি চোরকে বলেই গেলেন বাবা, তৃণদূপী শুনিছেন তরুরূপী সহিষ্ণা, অমানি না মান দেন কীর্তনিয়া সদাহরি। এমন ভাবে ধন্যতা হতে হবে যেন আমরা যজ্ঞ তপ দান দক্ষিণা যাই করি না কেন, আমাদের ভক্তিটুকু যেন দণ্ডতা সহকারী থাকতে হবে। তাই আমার এই গীতা পঠন পাঠনে অনেক বাবা ভুল ভ্রান্তি হয়েছে, তাই আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি যেন অপরাধী না পড়ি, এমনি কাঙাল বেশে বসে আসি আমি অধম। তাই আপনাদের শ্রীচরণে আমি আবারও দণ্ডপদ প্রণাম করছি। জয় নিতাই, জয় গৌর হরি, জয় রাধেশ্যাম। আরেকটি প্রার্থনা আপনাদের শ্রীচরণে করছি,
কারণ আপনাদের মনোরঞ্জন করার মতো এই কাঙালির কখনোই সম্ভব নয়। তাই আপনাদের কৃপায়, আপনাদের আশীর্বাদ, আপনাদের ভালোবাসায় আমার একটি ইউটিউব চ্যানেল আছে, সনাতনী 4030 লিখে সার্চ দিবেন। হয়তো মন জয় করতে পারবো না, এই অদমকে একটু প্রার্থনা করবেন, আশীর্বাদ রাখবেন। আপনাদের মাঝে যেন আমি গীতা অধ্যয়ন করি, চৈতন্য চৈতামৃত অধ্যয়ন করি, ভাগবত অধ্যয়ন করি, অন্যান্য গ্রন্থ আমি অধ্যয়ন করে যেন আপনাদের শ্রীচরণের সেবায় লাগতে পারি, এবং আমাকে যেন এটুকু আশীর্বাদ করেন। জয় নিতাই, জয় গৌর হরি, জয় রাধেশ্যাম, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম।